শীত এসেছে এর আমেজ নিয়ে, আর হাঁস খাবো না তা কি হয়? শীতে হাঁস খায় না এমন ব্যক্তির সংখ্যা খুবই কম। যদিও হাঁস পরিষ্কার এবং প্রসেসিং করা খুব কষ্টসাধ্য, তবুও যারা হাঁস পছন্দ করে তারা অবশ্যই খায়। আর হাঁসপ্রেমীর তালিকায় আমিও আছি। সেজন্য আমি আজকে প্রসেসিং করে হাঁস নিয়ে নিয়েছি এবং সেটা রান্নায় চলে যাচ্ছি। এবং প্রথমে যা যা দরকার দেখে দিচ্ছি: হলুদের গুঁড়া ১ চা চামচ, লং ৩টি, গোলমরিচ ৩টি, দারচিনি ৩-৪ টুকরা, কালো এলাচ ১টি, সাদা এলাচ ২টি, লবণ স্বাদ মতো, আদা রসুন জিরা পেস্ট, ধনিয়া গুঁড়া ২ চা চামচ, আবার আদা থেঁতা করে নিয়েছি, তেজপাতা ২-৩টি দিয়েছি, লাল গুঁড়া মরিচ নিয়েছি ২ চামচ। এখন মাংস দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর লোভনীয়। এতে আমি ৫-৭টি আলু দিয়ে দিয়েছি ২ ফাল্টা করে। এখন মশলাগুলো যেহেতু দেখিয়ে দিয়েছি, আদা এবং রসুন কিছু আমি থেঁতা করেও দিয়েছি, আবার পেস্টও দিয়েছি, জিরা পেস্ট দিয়েছি। এগুলোতে একটু তেল দিয়ে দিব, সরিষার তেল দিয়েছি, দিয়ে এগুলো মেখে পেঁয়াজ দিয়েছি, গোটা রসুন আমি ৪-৫টি দিচ্ছি। আমরা গোটা রসুন পছন্দ করি। আর পেঁয়াজ একটু মোটা করে কেটে দিয়েছি ৪-৫টি। সঙ্গে গোটা রসুন, এমনি রসুন ও ছেলা রসুন দিয়ে দিচ্ছি। রসুন আদা একটু বেশি লাগবে। এগুলো দিয়ে মেখে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। ২-৩টা সিটি উঠলে মশলাগুলো থেঁতা করে দিচ্ছি, কালো এলাচগুলো। এখন এগুলো ২-৩টা সিটি দিয়ে সিদ্ধ করে নেওয়ার পরে আমরা বাগার দেওয়ার জন্য চলে যাচ্ছি। বাগার দেওয়ার জন্য প্যান চাপিয়ে প্যানে তেল দিয়ে গরম হয়ে আসলে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং কিছু রসুন থেঁতা দিয়েছি। এই রসুন থেঁতা দেওয়ার ফলে এই হাঁসের মাংসটা স্বাদ অন্যরকম লেভেলে চলে যাবে। আমরা শেষে যখন পেঁয়াজগুলো লাল হয়ে আসছে, একটু জিরা ফোড়ন দিলাম, দিয়ে এর মধ্যে আগে থেকে সেদ্ধ করা মাংসগুলো ঢেলে দিচ্ছি। আমি কিন্তু প্রেসার কুকারে মাংস যখন দিয়েছি এতে একটুও পানি দেই নাই। কারণ এর থেকে অনেক তেল বের হবে এবং পানি বের হবে। দেখুন তার তেল বের হয়ে কতগুলো হয়েছে, কোনো প্রকার পানি ছাড়াই। এখন এগুলো একটু কষিয়ে নেব, আস্তে আস্তে কষিয়ে নেব। কালারটা কত সুন্দর এসেছে, দেখেই খেতে ইচ্ছে করছে। আর হাঁসের মাংস আসলে অনেক তেলবহুল হয়, এজন্যই এটা খুব সুস্বাদু হয়। যদিও তেল আমাদের জন্য অতটা ভালো নয়। দেখুন এগুলো পানি কমে আসলে বা তেলগুলো কমে আসলে এর মধ্যে আবার একটু গরম পানি দিয়ে দিব। আর হাঁসটা যদি অনেক পুরাতন হয় একটু সিদ্ধ বেশি করতে হয়। আর বাগার যখন দিয়েছি তখন আমি আলুগুলো এবং আস্ত রসুনগুলো উঠে রেখেছিলাম। যদিও অতিরিক্ত রান্না হয় বা অতিরিক্ত জাল হয় তাহলে আলু এবং রসুনগুলো গলে যেত। এজন্য এটা তুলে রেখেছি এবং যখন মাংসটা প্রায় হয়ে আসবে তার আগে আগে এতে আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন এগুলো আস্তে আস্তে হতে থাকবে। ওয়েট করব এই পানিগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত। যখন এই পানিগুলো বা তেলগুলো শুকিয়ে যাবে, দেখুন সুন্দর কালার এসেছে। কালারটা দেখেই খেতে ইচ্ছে করছে। এখন নামিয়ে নেওয়ার পূর্বে এতে একটু জিরা ভাজা দিয়ে দিচ্ছি। জিরাগুলো ভেজে গুঁড়ো করে নেওয়া, এটা এর উপরে ছড়িয়ে দিলাম। এখন এগুলো ঢেলে আমরা পরিবেশনের জন্য সার্ভ করব। রান্না হয়ে গেছে আমার, ঢেলে ফেলবো। সুন্দর একটা কালার এসেছে। আপনারা এভাবে বাসায় হাঁসের মাংস রান্না করে
যেকোনো খাবারের সঙ্গে খেতে পারেন। চিতই দিয়ে খেতে পারেন, রুটি দিয়ে খেতে পারেন বা ভাতের সঙ্গে সার্ভ করতে পারেন। ভিডিওটি পছন্দ হলে লাইক দিবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।